মালদার বুকে ঘটল ভয়াবহ চুরির ঘটনা। রাতের অন্ধকারে নয়, প্রকাশ্যে দিনের আলোয় রেল কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে কয়েক লক্ষ টাকা সোনা দানা সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি এলাকায়। জানা গিয়েছে, এলাকার এক রেল কোয়ার্টারে দীর্ঘদিন ধরে বসবাস করেন পেশায় রেল কর্মচারী মনোজ কুমার আগরওয়ালা। বুধবার তার বাড়িতেই চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, বুধবার বেলা 11:15 থেকে বেলা 1:30 পর্যন্ত মনোজবাবুর রেল কোয়ার্টারে ছিলেন না। কোয়ার্টারে তালা মেরে স্ত্রীকে সঙ্গে নিয়ে মহানন্দা পল্লী এলাকায় তার নতুন বাড়িতে যান। সেখান থেকে বেলা 1:30 নাগাদ রেল কোয়ার্টারে ফিরে আসেন। আর ফিরে এসে কোয়ার্টারে ঢুকতে গিয়ে তার চোখ কার্যত কপালে ওঠে। লক্ষ্য করেন কোয়ার্টারের জানালা ভাঙা, ঘরের আলমারি ভাঙা, আলমারির লকারে রাখা নগদ লক্ষাধিক টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলংকারও উদ্ধার। যা দেখেই মনোজবাবুর স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গেই খবর দেন ইংরেজবাজার থানায়। খবর পাওয়ার আধ ঘন্টার মধ্যেই পুলিশ গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে তদন্ত শুরু করলেও শুক্রবার খবর লেখা পর্যন্ত পুলিশ চুরির কোনো কিনারা করতে পারেনি বলে জানা গিয়েছে। আমরা দানা সোনা নিয়ে গেছে আর টাকা নগদ টাকা নিয়ে গেল। কতগুলো সোনা ছিল, কত ভরি? মোটামুটি 40-50 লাখ কাছাকাছি সোনা ছিল। বলছি যে আপনারা কোথায় গেছিলেন ওই টাইমটায়? আমরা নতুন বাড়ি করেছি, ওইখানে গিয়েছিলাম দিনের বেলা, কি চলে আসবো 1 ঘন্টার মধ্যে। বৃষ্টি হতে শুরু হয়ে গেল, তো আমাদের একটু দেরি হয়ে গেল। যখন আমরা আসলাম, রান্না বান্না এই বাড়ির কোয়ার্টারেই করি আমি। এখন শিফট হচ্ছি আস্তে আস্তে করে, তো রান্নার এইখানেই আছে। তো যখন আসলাম তো দেখছি এই ঠিকই আছে, তালাওয়ালা সব ঠিক আছে। খুললাম তো ওই গেট জানলাটা বেকা, পুরো রোডটা বেকা হয়ে গেছিল। আর তখন আমি বলছি এরকম চুরি হয়ে গেছে। আর এইভাবে আলমারি দেখছি তো বলছি যা আমার সব চুরি হয়ে গেল। কান্নাকাটি শুরু করে দিলাম, আমার সব নিয়ে চলে গেল। পুলিশকে জানিয়েছে? আপনার নাম? গীতা। কি নাম? গীতা। গীতা কি? গীতা শাহ।